আজকের দিনটা আমাদের মা মেয়ের কাছে খুবই স্পেশাল একটা দিন, তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আশা করি যে যেখানে আছো পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, ইসরাতের আম্মু আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তো দেখো, রেডি হয়ে গেছি অলরেডি। বলো তো কোথায় যাচ্ছি? অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। ইসরাতের বাবা এবং ইসরাত কিন্তু আগেই রেডি হয়ে অলরেডি চলে গেছে নিচে। আমরা বাইক দিয়ে কিন্তু আজকে যাব। কোথায় যাব দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তো এই যে আমরা বাইক কিন্তু পরিষ্কার করে নিয়েছে। ইসরাতের বাবা হচ্ছে গতকালকে গ্রাম থেকে এসেছে, আজকে আমরা আবার যাচ্ছি ঘুরতে। কারণ আমাদের কথা ছিল যে ইসরাতের বাবা যদি শুক্রবারের আগে আসে তাহলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাবে। তো উনি ওনার কথা রেখেছে, উনি আমাদেরকে নিয়ে অনেক দিন পরে হচ্ছে ঘুরতে বের হলো। অনেক দিন উনি আমাদেরকে ঘুরতে নিয়ে যায় না, শুধু আমি নিয়ে যাই মেয়েকে। মেয়ে বাবার সাথে যেতে চায়, কিন্তু বাবা কাজের ব্যস্ততার কারণে আসলে কোথাও নিয়ে যেতে চায় না। শুক্রবার একদিন ছুটি পায়, তার মানে একটা রেস্টের প্রয়োজন আছে। সে বলে যে আমি সপ্তাহে 6 দিন কাজ করি, আমার তো একদিন রেস্টেরও প্রয়োজন আছে। এই কারণে আসলে কিছু বলি না। যাই হোক, অবশেষে আমাদের মা মেয়েকে সে ঘুরতে নিয়ে আসলো, এটাতেই আমরা খুশি। তো ঈদের সময় তো অনেক মানুষ থাকে, এই কারণে ভাবলাম যে ঈদের সময় যাওয়াটাই বেটার মনে হবে। এই কারণে ঈদের সময় ঘুরতে বের হয়ে গেলাম। গতকালকে জার্নি করে আসছে, তারপর আবার আমাদেরকে আসতে নিয়ে আসলো। আমরা মা মেয়ে তো অনেক খুশি। ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পর চলে এসেছি আমাদের নির্দিষ্ট স্থানে। আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, কারণ ইসরাত অনেকদিন ধরে বলতেছে চিড়িয়াখানায় যাবে, চিড়িয়াখানায় যাবে। ফাইনালি চলে আসলাম চিড়িয়াখানায় মেয়েকে নিয়ে। তো ইসরাতের বাবা গেছে টিকিট কাটতে এবং গাড়ি পার্কিং করতে। আমরা এই যে ভিতরে চলে আসলাম। বাচ্চাদেরও টিকিট লাগে, ইসরাতেরও টিকিট লাগছে। 2 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগে। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে। আসলে আমরা দেখেছি যে গরম পড়ছে, তারপরে ভাবছি হয়তো বা বাইকে গেলে বাতাস লাগবে, সমস্যা নাই। আসার পরে এখন এখানে দেখি অনেক গরম পড়ছে। আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসছে। শুধু আমরা না, আমাদের বাচ্চা থেকে অনেক ছোট ছোট বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে মানুষ ঘুরতে আসছে। আসলে ঈদের লাস্ট শুক্রবার ছিল আজকে। তো সবার প্রথমে হচ্ছে হরিণ। ইসরাত ফার্স্ট হচ্ছে হরিণ দেখলো একদম বাস্তবে। সে সবসময় টিভিতে দেখে পশু পাখি, কিন্তু এবার বাস্তবে সে সবকিছু দেখতে পাবে। সে তো অনেক এক্সাইটেড আর অনেক কিন্তু খুশি হয়েছে সে। তার খুশিটাই আমরা সবচেয়ে বড় হিসেবে দেখলাম, আর অনেক ভালো লাগছে। কষ্টটাও বৃথা গেল না, মেয়ের খুশি দেখে আসলে ভালোই লাগলো। তারপরে চলে আসলাম বানর মামাকে দেখতে। এখানে কিন্তু সেফটি ছিল, অনেকটা সেফটি দিয়েছে ওনারা। ভিতরে নেট দিয়েছে, বাহিরে নেট দিয়েছে, যার কারণে কিন্তু কোনো ক্ষতি হবে না। গতবার কিন্তু একটা বাচ্চা হাত নিয়ে গেছিল, আরেকটা হাতি একজনকে মেরে ফেলছিল, যার কারণে এবার ওনারা অনেকটা সতর্ক হয়ে কিন্তু এবার পশু পাখিগুলো রাখছে। যাই হোক, এখানে বানর মামাকে দেখলাম আর ইসরাত বানর মামাকে ডাকতেছে। তারপর চলে আসলাম সাইডে হচ্ছে পাখির একটা খামার। তো পাখির এখানে যে প্রচন্ড গন্ধ, এখানে আর থাকা গেল না। তারপরে চলে আসলাম আরেক জায়গায়। ইসরাত তো শুধু বারবার বলতেছে আমি ওইখানে যাব, ওইখানে যাব। আর এখানে পশু পাখিগুলো না অনেক গ্যাপ দিয়ে রাখা হয়েছে। বাচ্চাদের নিয়ে হেঁটে যাইতে কিন্তু অনেকটা কষ্ট হয়। বড় মানুষ হয় তাহলে হেঁটে হেঁটে যাওয়া যায়, ভিতরে তো কোনো যানবাহনও নাই, যার কারণে অনেকটা কষ্ট হয়ে যায়। তারপর চলে আসলাম ফাইনালি ইসরাত যেটা দেখার জন্য অনেক এক্সাইটেড, বাঘ। সে শুধু বলে আমি বাঘ দেখবো, বাঘ দেখবো, চিড়িয়াখানায় যে বাঘ দেখবো। ফাইনালি ওকে বাঘের এখানে রেখে প্রায় আমরা আধা ঘন্টা নিয়ে দাঁড়িয়েছিলাম বাঘ দেখার জন্য, কিন্তু আসলে বাঘটা ভালো মতো দেখা যায় না। ভিতরে নেট দেওয়া ছিল, রড দেওয়া ছিল, বাহিরে নেট দেওয়া ছিল, যার কারণে আসলে স্পষ্টভাবে দূর থেকে দেখা যায় না। যদি কাছে এসে বসতো তাহলে সাইডে বসলে দেখা যাইতো। তারা ছিল একদম ভিতরে। তারপর চলে আসলাম আরেক জায়গায় উট পাখি দেখার জন্য। এই যে উট পাখি, এটা একদম সরাসরি দেখা যাচ্ছে, কারণ এটার উপরে খোলামেলা ছিল। উট পাখি তো তেমন ভয়ঙ্কর কোনো পশু না, এই কারণে ওনারা এইভাবেই রাখছে। তো উট পাখিটা দেখে তো ইসরাত অনেক খুশি, এত বড় মাথা সে তো কখনোই দেখে নাই। সে অনেক হ্যাপি। এখানে এসে শুধু বাবাকে বলতেছে বাবা আমি ওইখানে যাব, ওইটা দেখবো, এইটা দেখবো। তারপরে চলে আসলাম আরেক জায়গায়। এসে দেখি এখানে কচ্ছপের বাচ্চাগুলো, আসলে বাচ্চা কচ্ছপ, বড় কচ্ছপ দেখতে পাই নাই। বাচ্চা বাচ্চা কচ্ছপ, এগুলো বাচ্চাদের আর কি দেখাবো, মানে বুঝলাম না। চলে আসলাম চিড়িয়াখানায় বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। এসে দেখি যে এই অবস্থা, আসলে পশু পাখির গ্যাপ এত বেশি দিয়েছে, যার কারণে কষ্ট হয়ে যায় এক হাঁটতে। তারপর আবার যদি দেখি হচ্ছে বাচ্চা বাচ্চা সব পশু পাখি, তারপরে কিন্তু আর ভালো লাগে না। কি করার, দেখেন ইসরাতের বাবা রুমাল নিয়ে শুধু মুখ মেজতেছে গরমে, সে তো অনেক রাগ করছে। তারপর চলে গেলাম কুমির দেখতে। যেই দেখি হচ্ছে কুমিরের বাচ্চা। কুমির আর দেখতে পেলাম না, মেয়েকে আর কি দেখাবো, নিজেদেরই ভালো লাগতেছে না। এসে তারপরে চলে আসলাম একটা প্লে জোনে। এখানে বেবিদের জন্য আলাদা একটা স্পেস করা হয়েছে। এটা একটু ভালো লাগছে, কারণ বাচ্চারা হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ক্লান্ত বোধ করে, তখন বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়া দরকার। তো তার মাঝখানে এই প্লে জোনটা খুবই ভালো লাগছে।
এখানে দুইটা রাইডার আছে, ঘোড়া আর হচ্ছে ট্রেন। তো ইসরাত তো উঠার জন্য পাগল হয়ে গেছিল, তারপরে তাকে উঠাইয়া দিলাম। এখন উঠানোর পরে সে অনেক ভয় পাইতেছে। ইসরাতের বাবা লাস্টে তাকে কোলে নিতে হয়েছে, কারণ মেয়ে অনেক ভয় পাইতেছে। তার থেকে ছোট ছোট বাচ্চারা বসে আছে, কিন্তু সে ভয় পায়। রাইডার ইসরাতকে নিয়ে কোনো রাইডারই উঠা যায় না, তার বাবা তার সাথে আছে, তারপরও সে ভয় পাইতেছে। আর তার থেকে ছোট ছোট বাচ্চারা রাইডারে ঘুরতেছে, দেখেন ওই যে বাবা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কি করবে, মেয়ে ভয় পায় এই কারণে। তো আমি বলতেছি থাক, সমস্যা নেই, তুমি নিয়ে দাঁড়াও। তারপরে চলে আসলাম ট্রেনে ওঠার জন্য। ট্রেনের এখানে এসে দেখি ও মা, তো অত বড় সিরিয়াল, অনেক বড় বিশাল সিরিয়াল, গরমের ভিতরে সবাই উঠার জন্য সিরিয়াল ধরে আছে টিকিট কেটে। আর ট্রেনটা কিন্তু খুবই ভালো লাগছে, এই রাইডারটা আমার খুবই পছন্দ হয়েছে। আর তাছাড়া কিন্তু তারা কিন্তু টাকাও খুব কম নিয়েছে, ট্রেন 40 টাকা আর মেরিগো হচ্ছে 30 টাকা, ঘোড়ায় উঠছে 30 টাকা। তো আমরা কিন্তু ফাইনালি উঠে গেছি ট্রেনে। মা মেয়ে, ইসরাতের বাবা ভিডিও করতেছে, ইসরাতের বাবা উঠে নাই আমাদের সাথে। তো আমরা চলে এসেছি, একটা রাউন্ড দেয়, একটা রাউন্ডেই হচ্ছে 40 টাকা নেয়। খারাপ না, ভালোই মনে করলাম, বাচ্চাদের জন্য ভালো হয়েছে। তারপরে চলে আসলাম, একটা ফাস্টফুড দোকান দিয়েছে এখানে খাওয়ার জন্য, কারণ অনেক ক্ষুধা লাগছে, আমরা বাসা থেকে কিছু নিয়ে আসি নাই। অনেককে দেখি বালতি তারপরে বাটি ভরে ভরে বাসা থেকে রান্না করে নিয়ে আসছে, কারণ এমন একটা এরিয়া ঘুরতে ঘুরতে মানে 4-5 ঘন্টা 10 ঘন্টা লেগে যায়, যার কারণে বাচ্চাদের ক্ষুধা লেগে যায়, বড়দেরই ক্ষুধা লেগে যায়। এই কারণে তো আমরা একটা বিরিয়ানি নিলাম, আর হচ্ছে একটা আইসক্রিম নিলাম। ইসরাত আইসক্রিম খাচ্ছে, আমি আর ইসরাতের বাবা বিরিয়ানিটা খেয়েছি। 200 টাকা নিয়েছিল বিরিয়ানিটার দাম। এখানে প্রাইস খুব বেশি, কারণ এখানে তো আশেপাশে আর দোকানপাট নাই, এই কারণে এখানে একটু দামটা প্রাইসটা একটু বেশি। সেই হিসেবে ঠিক আছে, যাক। তারপরেও তো খাবারের দোকান আছে, ভাবছিলাম হয়তোবা কোনো খাবারের দোকানই নেই, হয়তোবা না খেয়ে থাকতে হবে। আমরা চলে এসেছিলাম 11টার দিকে, তো আমরা এখন প্রায় 4টা বেজে গেছে। তারপর চলে আসলাম ঘোড়া দেখতে। ঘোড়া দেখে তো ইসরাত ভয় পাইতেছে, কারণ ঘোড়াগুলো একদম সাইডে ছিল, যার কারণে অনেক বাচ্চা ভয় পাইতেছে, আবার অনেক বাচ্চা হাত দিয়ে ধরতেছে। আর ঘোড়াগুলো কিন্তু অনেক শান্ত ছিল, সভ্য ছিল, দেখেন চুপ করে দাঁড়ায় আছে, বাচ্চারা হাত দিতেছে, তারপরেও কিছু বলতেছে না, রাগ করতেছে না, এগুলো দেখতে ভালোই লাগে। তারপর চলে আসলাম আমরা আরেকটা স্থানে, এখানে হচ্ছে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হয়, তারপরে সবকিছু দেখা যায়। প্রথমে তিমির কঙ্কাল দেখাইতেছে, বিশাল বড় তিমির কঙ্কাল, এগুলোকে ওনারা হাত দিয়ে বানাইছে নাকি আসলে তিমির কঙ্কাল জানি না। তো এটা হচ্ছে জাদুঘর, আর চিড়িয়াখানার ভিতরে একটা জাদুঘর করা হয়েছে। এখানে অনেক ধরনের পশু পাখির চামড়া দিয়ে বানানো আছে, আবার সাপ, মানে যত ধরনের পশু পাখি আছে সব কিছু চামড়া দিয়ে এখানে বানানো হয়েছে। আর এগুলো এই জারের ভিতরে হচ্ছে সব পশু পাখি আছে, তারপরে সাপ, মানে অনেক কিছু আছে। আসলে দেখলে অনেক মানে গা ঘিন ঘিন করে ওঠে, এমন অবস্থা। মেয়েকে নিয়ে এখানে ঢুকলাম, মেয়েকে দেখাইতেছি, সব ইসরাতের বাবাও দেখতেছে, আমরা দুইজনেই ঢুকেছি। দেখতে খুব ভালোই লাগতেছে, কিন্তু সবচেয়ে কষ্টকর হচ্ছে প্রচুর গরম ছিল, এই জিনিসটা সহ্য করতে পারি নাই। সব কিছু ছিল এখানে আসলে। আর ইসরাত দেখে অনেকটা বন মানুষ দেখে লাস্টে ভয় পেয়ে গেছিল মেয়েটা, যখন বন মানুষটা একদম সাইডের নিচে রাখা ছিল, হাত দিয়ে ধরার মতো এমন অবস্থা, ধরা যায়। এই কারণে আমি বন মানুষ দেখে অনেকটা ভয় পেয়েছি। এখানে কিন্তু সব ধরনের পশু পাখি, ছোট বড় বাচ্চা সব ধরনের পশু পাখির চামড়া দিয়ে বানানো হয়েছে, হাড় গোড় সব কিছু আছে। তো এইখানে ছিল পশু পাখির এরিয়া, আর সাইডে ছিল হচ্ছে মাছের এরিয়া। তো এইখানে আমাদের দেখা শেষ, এখন আমরা যাব মাছের এরিয়ায়। বের হয়ে গেলাম আমরা, তো চলে আসলাম মাছের এরিয়ায়। এখানে অনেক ধরনের মাছ আছে, কিন্তু এখানে দেখার মতো অবস্থা নাই, কারণ অনেক মানুষ। আর এই গরমের ভিতরে মেয়েকে নিয়ে এত দূর হাঁটাও সম্ভব না, বাচ্চারা মানুষের ভিড়ে ভিড়ে বাহিরে চলে যেতে হবে। তো আমি সামনে সামনে কিছু মাছ ছিল, ওগুলো ইসরাতকে দেখাইতেছিলাম। আর এগুলো দেখানো যায় না, বাচ্চা এগুলো কিন্তু একটু উঁচু রাখা ছিল, যার কারণে বাচ্চারা আসলে দেখতেও পারে না কোলে নেওয়া ছাড়া। তো আমরা এখন বের হয়ে যাব, কারণ মেয়েকে আর দেখাতে পারবো না। এখানে প্রচুর মানুষ আর প্রচুর গরম, এই কারণে এখানে আর দেখানো সম্ভব না। গরমের কারণে মেয়ে অস্থির হয়ে গেছে, বারবার শুধু বলতেছে বাসায় যাব। যাই হোক, কষ্টের ভিতরে আনন্দ আছে, বাচ্চাকে নিয়ে ঘুরতে পেলাম। আসলে পরিবার নিয়ে ঘোরার মজাই অন্যরকম। এখন আমরা দেখতেছি অনেক বিকেল হয়ে গেছে, আর রৌদ্রও কমতেছে না। মেয়ে প্রায় মানে হাঁটতে হাঁটতে মেয়ের অবস্থা খারাপ, সাথে বাবাও কোলে নিতে পারতেছে না, আমিও কোলে নিতে পারতেছি না, কারণ আমরাও অনেক হাঁটাহাঁটি করছি, যার কারণে ভাবলাম যে আর কিছু দেখা যাবে না, আমরা বাসায় চলে যাব।
এই কারণে এখন আমরা বের হয়ে গেছি ভিতর থেকে। এখন জাস্ট হাতিটা দেখেই আমরা বাসায় চলে যাব, কারণ অনেক গরম লাগতেছে, প্রচুর গরম পড়ছে, যার কারণে মেয়েটা একদম অস্থির হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।